দীর্ঘ ১৬ বছরের জুলুম নির্যাতন ও দীর্ঘতম অবরুদ্ধ জুলাইয়ের পর বুক ভরে শ্বাস নেওয়ার দিন ৫ আগস্ট ২০২৪। দলমতের বাইরে এই তারিখটির অভিন্নতাকে তুলে ধরতে ৫ ও ২৪কে অ্যাম্বিগ্রামের আদলে এমনভাবে লেখা হয়েছে যাতে এন্ট্রি অথবা এক্সিট যে যেদিক থেকেই দেখুক একই রকম দেখে। বৃত্তাকার বেদির উপর নিরবচ্ছিন্ন রেখায় যূথবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা, একই সাথে একতাবদ্ধ ও স্বতন্ত্র ৮টি স্তম্ভ ধারণ করে আছে সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের ঐক্য, যে ঐক্যে ছিল না ধর্ম, দল, মত ও মতাদর্শিক বিভেদের ছেদবিন্দু। সবাই মিলে একটাই পক্ষ, বাংলাদেশ। যে বাংলাদেশের নাগরিক আকাঙ্ক্ষা এসে কেন্দ্রীভূত হয়েছে এক দফায়, গোলাকার কলামটি যার স্মারক। দেখে মনে হয় যেন জুলাইয়ের গাজীরা সুরক্ষা বেষ্টনের মতো আগলে রেখেছে জুলাইয়ের শহীদদের। এই শহীদেরা শুধু কোনো সংখ্যা বা বর্গ না, তারা কেউ আমাদের ভাই, কেউ বন্ধু, কারো মেয়ে, কারো বা বাবা। আমাদের মাঝে যে ওরা নেই, সেই শূন্যতাই যেন খোদাই করে রাখা হয়েছে পুরো কলাম জুড়ে। মূল স্তম্ভ ঘিরে বৃত্তাকার বেদির চারপাশে অর্ধবৃত্তাকার দেয়ালের উত্তল অংশে স্থান পেয়েছে শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে আমাদের দীর্ঘ সংগ্রামের ইতিহাস। ৫২, ৬৯, ৭১, ৯০। অবতল অংশে তারই ধারাবাহিকতার শেষ লড়াই, জুলাই গণ অভ্যুত্থান। এই লড়াইয়ে যারা প্রাণ দিয়েছে তারা যেন শুধু শহীদ বর্গের আড়ালে হারিয়ে না যায়, যেন নাম ধরে স্মরণ করতে পারি ব্যক্তিগত পরিচয়। আবু সাঈদ, মুগ্ধ, আনাস, তনিমা, রিয়া, রাজু। সিম্বলিক কবরগুলো আমাদেরকে ওদের আত্মত্যাগের আরও মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, যেন রুহের আরও কাছাকাছি আনে। যে বর্ষায় ওরা প্রাণ দিয়েছে, সেই বর্ষায় যেন ওদের জন্য লাল কৃষ্ণচূড়ার অঞ্জলি বিছিয়ে রাখে। শ্রদ্ধা।